বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগে খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে, আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সাথে, মদের আড্ডায় এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত। ইলেকশনের পরে আমাদের বন্ধু বিএনপির যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা আইনমন্ত্রী হয়েছেন, যারা প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের স্মৃতি ভ্রম হয়েছে। তারা ইলেকশনের আগে যেটা বলেছে, ইলেকশনের পরে ওটা ভুলে গিয়েছে। কারণ এই ইলেকশনের ভিতরে নিচে তাদের আর একটা দফারফা ছিল দিল্লির দাদাবাবুদের সাথে। যেই দফারফার ভিত্তিতে আপনার সন্তানের রক্ত নিয়ে যে হোলি খেলা করেছে, সে আওয়ামী লীগ আজকে বাহিরে ঘুরেফেরা করে। আওয়ামী লীগ যখন এসেছিল, জিয়াউর রহমান শহীদ হয়েছিল। আওয়ামী লীগের সেই খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে শহীদ করেছে। আমরা প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিচ্ছি, এই আওয়ামী লীগের সাথে যদি আপনি আবার আঘাত করেন, তাহলে আপনাকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ বাংলাদেশে যে আওয়ামী লীগ সংগঠন রয়েছে, স্বাধীনতার পর থেকে এরা ব্যাংক ডাকাতি করেছে, বাংলাদেশের উপরে জুলুম করেছে। ভারতের দাদাবাবুদের সাথে মিলিয়ে এখানের মুসলমানদের কিভাবে সিকিমের মতো বাংলাদেশকে দিল্লির কাছে তুলে দেওয়া যায়, সেই ব্যবস্থায় তারা জারি করেছিল। বিজেপি, আরএসএস গুন্ডা বাহিনী, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান 47 আজাদির লড়াই করেছে, 71 যুদ্ধ করেছে, 90 করেছে, 24 করেছে। তোমাদের যত ষড়যন্ত্র, কোন ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে, বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবু আমরা কখনো ভারতের সেবাদাস বা গোলাম হব না। আপনারা সবাই এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ।